সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এবং ডক্টর মোহাম্মদ ইউনূস তাদের আলাপ আলোচনা কথাবার্তা সকল কিছু যেন যুগ সাদৃশ এবং কোথায় জানি তাদের একই রকম মেন্টালিটি, কথা বলার ধরন, মানে কথা শুনলে মনে হয় যে পৃথিবী বাংলাদেশটাকে তারা বেহেশত বানায় ফেলবে। মানে বাংলাদেশটা হচ্ছে বেহেশত, আপনার বেহেশতে যেতে হবে না, বাংলাদেশটাই হচ্ছে বেহেশত। খেয়াল করে দেখুন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তিনি প্রথম দিন থেকে এখন পর্যন্ত তিনি যত জায়গায় যাচ্ছেন এবং জ্ঞান দিয়ে বেড়াচ্ছেন, বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে জ্ঞান দিয়ে বেড়াচ্ছেন। আমি দেখলাম বড়দিনে ক্রিসমাস ডেতে তিনি যেভাবে আসলে কথা বললেন, যে তিনি সেখানে এসেছেন, তাকে আমন্ত্রণ করা হয়েছে, তার হাতে একটা গিফট দেওয়া হয়েছে, তিনি আবার বড়দিনে সেখানে মুসলিম এবং খ্রিস্টানদের মধ্যে একটা ধর্মীয় একটা ব্যাখ্যা পর্যন্ত দিলেন। তারপর আমি দেখলাম যে তিনি যেভাবে কথা বলছেন, যে বিষয়টা হচ্ছে যে আমরা বাংলাদেশে এখন চমৎকার একটা পরিবেশ, যে পরিবেশে আমরা বাংলাদেশটাকে একটা জ্যান্ত একটা বেহেশত বানায় ফেলেছি, এরকম একটা আচরণ সে করে। এবং আপনি যদি পরক্ষণে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে খেয়াল করে দেখেন, প্রত্যেকটা জাতির উদ্দেশ্যে ভাষণ, মানে শুনলে আপনার মনে হবে যে পৃথিবীতে মনে হয় যে নতুন ফেরেশতার জন্ম হয়েছে, নতুন নবীর জন্ম হয়েছে, এমন একটা আচরণ তার কথাবার্তার মধ্যে সবসময়। মানে কথা বললে এত মধু, মানে যে সকল অর্জন, বাংলাদেশের সকল অর্জন বাংলাদেশের প্রত্যেকটা মানুষের হাতে হাতে তিনি পৌঁছে দিয়েছেন অলরেডি, এরকম একটা আচরণ। এই যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান, তিনি যতবারই আমি তাকে দেখছি, আপনার সেনাকুঞ্জের কথা বলেন, তিনি কি চমৎকার ভাষণ রেখেছেন জানেন, তিনি কি চমৎকার ভাষণ রেখেছেন মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে। মুক্তিযুদ্ধের সময় কিভাবে আসলে যে সেনাবাহিনীর যে শক্তি, সেই শক্তিটা বা তিন বাহিনীর যে শক্তিটা বিল্ড আপ হয়েছে, কখন বিল্ড আপ হয়েছে, মুক্তিযুদ্ধ বেস্ট বিল্ড আপ হয়েছে। এবং সেই যে প্রেরণা, সেই প্রেরণাটাকে কাজে লাগিয়ে বর্তমানে সেনাবাহিনী, নৌবাহিনী এবং আমাদের বিমান বাহিনী কীভাবে কাজ করছে, এটা নিয়ে মানে বিস্তর তিনি আলোচনা করেছেন। কিন্তু পরক্ষণে যদি আপনারা খেয়াল করে দেখেন যে মুক্তিযুদ্ধ কেন্দ্রিক এত বিমর্ষ আচরণ 1971 সালের পরে আমরা কখনো দেখতে পাইনি। এই 2024 সালে আমরা জয় বাংলাকে যেভাবে হেনস্থ করতে দেখেছি, আপনার যেভাবে বঙ্গবন্ধুকে হেনস্থ করতে দেখেছি, যেভাবে মানে বাংলাদেশের জাতীয় সঙ্গীত থেকে শুরু করে, পতাকা থেকে শুরু করে, বাংলাদেশের বিজয় দিবস থেকে শুরু করে সকল কিছুতেই তারা বাধা দিয়েছে। কিন্তু এখন পর্যন্ত ওয়াকারুজ্জামান এই ব্যাপারে একটা প্রশ্ন, একটা কোশ্চেন পর্যন্ত করে নাই কোথাও, এবং কোনো অ্যাকশানে পর্যন্ত যায় নাই। এত অপ্রীতিকর ঘটনা ঘটছে, সে কিছু বলছে না। কিন্তু যেখানেই যাচ্ছে, যেখানেই প্রোগ্রাম হচ্ছে, মনে হচ্ছে যে একটা নুরানি একটা ফেস নিয়ে চাবিয়ে মনে হচ্ছে মুখের ভিতরে একটা চুইংগাম রেখে সে খুব ভাষণ দিচ্ছে, আমাদেরকে লেকচার দিয়ে বেড়াচ্ছে বাংলাদেশের মানুষকে, যে তারা অনেক কিছু করে ফেলেছে। কিন্তু বাংলাদেশের মানুষ পরক্ষণে দেখতে পাচ্ছে প্রত্যক্ষ পরোক্ষভাবে সেনাবাহিনী এই জামাত, শিবির, হিজবুত তাহরিরকে পৃষ্ঠপোষকতা করছে। তারা কিছুই বলছে না, এত অনিয়ম হচ্ছে, খুন হচ্ছে, মার্ডার হচ্ছে, কিছুই বলছে না। কিন্তু প্রোগ্রামগুলোতে এসে খালি লেকচারের পরে লেকচার মারছে। এক্স্যাক্টলি সেম লেকচার আপনারা যদি খেয়াল করে দেখেন, জামায়াতে ইসলামের আমির তারা বলছে বর্তমানে বাংলাদেশের দুটি দেশপ্রেমিক শক্তি, একটা হচ্ছে জামায়াতে ইসলাম, আরেকটা হচ্ছে সেনাবাহিনী। তীব্র নিন্দা জানাইতেন ওনার কথাটাকে আমি। যে মানুষটা, যে দলটা বাংলাদেশের জন্মলগ্ন থেকে যারা বাংলাদেশকে মানে না, তাদের এই দেশপ্রেমিকের যে অভিনয়, বদমাশি, তাকে অনেকে সাদা শকুন বলে। আমি বস্তুতই বলবো যে সাদা শকুন বলে শকুনকে অবমাননা করা হচ্ছে, অপমান করা হচ্ছে। সে সাদা শকুনেরও যোগ্য নয়। বন্ধুরা, সেনাপ্রধান ওয়াকারুজ্জামান, ডক্টর মোহাম্মদ ইউনূস এবং শফিকুর রহমানের, তাদের তিনজনের মধ্যে কোনো মিল সাদৃশ্য আপনারা পাচ্ছেন কিনা কমেন্টস করে জানাবেন। কমেন্টসটা অবশ্যই করবেন। থ্যাংক ইউ সো মাচ।